নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খুব সুন্দর দারুণ একটা রেসিপি। সেটা হচ্ছে লাচ্ছা পরোটা। তোমরা নিশ্চয়ই বাইরে খেয়ে থাকবে, এবার থেকে আর বাইরে খেতে হবে না। আমি যে পদ্ধতি দেখাচ্ছি তাতে তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এটা কিন্তু ময়দাতেই করতে হবে। অনেকে বলবে আটা দিয়ে করা যায় কি না, আটাতে কিন্তু ভালো হবে না। এবার দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনির গুঁড়ো, 1 টেবিল চামচ রিফাইন অয়েল। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেটাকে বলে ময়াম দেওয়া, ঠিক সেইভাবে সুন্দর করে এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। দেখো, ঠিক ময়ামটা ভালো হয়ে গেছে। তোমরা ময়াম দিয়েই থাকো, সুতরাং এটা নতুন করে বলার কিছু নেই যে কেমনভাবে বোঝা যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। একবারে বেশি জল দেবে না, তাহলে এটা নরম হয়ে যেতে পারে। সুতরাং অল্প অল্প করে জল দিয়ে তারপরে এই ডোটাকে মাখতে হবে। ডোটা হবে কেমন জানো তো? অনেকটা রুটি বা পরোটার যে আটাটা মাখা হয় তার থেকে একটু শক্ত হবে। হয়ে গেছে মাখা। এবার সামান্য একটু তেল এর উপরে মাখিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে না যায়। দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হয়ে গেছে 20 মিনিট। এবার আমি ওর থেকে একটা লেচি বার করে এটাকে বেশ বড় করে একটা রুটি বেলে নেব। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবে আর উল্টে পাল্টে এটাকে একটা বড় পাতলা একটা রুটির আকারে শেপ দিয়ে নেবে। হয়ে গেছে দেখো বড় রুটি। এবার আমি এটাকে ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। তোমরা চাইলে পিৎজার কাটার দিয়েও এটাকে কেটে নিতে পারো। দেখো, ঠিক এইভাবে সরু সরু করে কাটবে। যত সরু সরু করে কাটতে পারবে তত কিন্তু লেয়ারটা ভালো হবে। পুরো রুটিটাকে আমি কেটে নিয়েছি। এবার এর উপরে ব্রাশ করে দিচ্ছি একটু তেল। আরও ভালো হয় যদি তেলের সঙ্গে একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারো। ভালো করে সুন্দর করে এটা মাখিয়ে নিয়ে এবার ছুরির সাহায্যে আস্তে আস্তে এটাকে গুটিয়ে নিতে হবে। একটু সাবধানে এটা করতে হবে, একটু ধৈর্য ধরে। হুটোপাটি করলে হবে না, আস্তে আস্তে এটাকে ভালো করে গুটিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই আমি দুপাশ থেকেই এটাকে গুটিয়ে নেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্য করি একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার ফেসবুক পেজটাকে একটু লাইক করে দেবে। সবকটা গুটিয়ে নিয়েছি। এবার একটু আলতো করে টেনে টেনে এটাকে একটু লম্বা করে নিতে হবে। ঝাড়া দিয়ে দিয়ে এইভাবে এটাকে একটু লম্বা করে নিতে হবে। হয়ে গেছে। এবার এইভাবে রোল করে নেব। তোমরা চাইলে দুটো আঙুলে যেভাবে সুতো গুটাই আমরা সেইভাবে গুটিয়ে নিতে পারো। শেষের দিকের যে মাথাটা সেটা ভেতরে দিয়ে এটাকে চেপে দেব। ঠিক এইভাবে আমি সবকটা লেচিকে বানিয়ে নেব। সবকটা লেচি বানানো হয়ে গেছে। আমি তার থেকে একটা নিচ্ছি। এবার একটু বেশি পরিমাণে তেল দেব, কারণ এটাকে বেলবো না, এটা হাত দিয়ে দিয়ে চেপে চেপে এটাকে রুটির শেপ দেব। এটাকে উল্টে পাল্টে চাপ দেবে না, একই দিকে চাপ দেবে। দিয়ে এটাকে আস্তে আস্তে বড় করে তোমাদের নিজেদের মতো যতটা বড় সাইজ করতে চাও ততটা বড় সাইজ করে নেবে। আমি এরকম মাঝারি সাইজ করেছি, খুব একটা বড় করিনি। হয়ে গেছে আমারটা। এবার আমি এটাকে তাওয়াতে সেঁকে নেব।
তাওয়া চাপিয়ে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে আমার গ্যাসটা রয়েছে। এবার এটাকে যে দিকটা ওপরে ছিল সেদিকটা ওপরে রাখবে, আর যে দিকটা নিচের দিকে ছিল সেই দিকটা তাওয়ার ওপরে দেবে। দিয়ে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে যেভাবে পরোটা ভাজো ঠিক সেইভাবে এটাকে ভেজে নেবে। হয়ে গেছে ভাজা। এবার আমি রিফাইন অয়েল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারো। সুন্দর করে দু পিঠটা ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আমি সকলকে অনুরোধ করব, আমি যে রান্নাগুলো করি সেগুলো সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে রান্না করি। আর রান্না করার আগে আমি কিন্তু নিজে একবার এটাকে ট্রাই করে দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্যই বলবো তোমরা অবশ্যই এটা করে কেমন হয়েছে বা কেমন লেগেছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। একটা হয়ে গেছে, আর একটাকে আবার ভেজে নিচ্ছি। একই পদ্ধতিতে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। এই লাচ্ছা পরোটা তোমরা ছোলার ডাল দিয়ে খেতে পারো, চিকেন কষা দিয়ে খেতে পারো, আলুর দম দিয়েও খেতে পারো, বা মনে হলে শুধু শুধুও খেতে পারো। দেখো এইভাবে একটু কালার হবে, একটু লালচে লালচে এরকম করে আমি এটাকে ভেজে নেব। আমার 2 কাপ ময়দা থেকে আমি 3টে লেচি বার করে নিয়েছি। সেই 3টে লেচিতে 3টে পরোটা আমার হয়েছে। এবার সাইজের ওপরে নির্ভর করবে তোমরা কে কতটা করবে সেই হিসাবে। আবারও একটা নিয়ে নিলাম, সেটাকেও আমি ভেজে নিয়েছি। 3টে পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে 2 হাত দিয়ে চাপ দিয়ে পাশ থেকে ঠিক এইভাবে প্রেসার দিতে হবে। এরকমভাবে প্রেসার দিলে পারে লেয়ারগুলো খুলে আসবে। দেখো এবার তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, দেখেছো? প্রত্যেকটা লেয়ারকে কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে। ঠিক এই রকম সুন্দর হবে পরোটাগুলো। দেখো দেখো প্রত্যেকটা কেমন সুন্দর বোঝা যাচ্ছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবে কেমন লেগেছে। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।